চাওয়ালি যে বলল যে নায়িকা হতে হলে বেড শেয়ার করতে হয়, অনেক কিছু নোংরামি করতে হয়। আহ, সে যদি সে কিন্তু নায়িকা হয়নি। হ্যাঁ, যদি সে নায়িকা হতো তাহলে কথাটা বিশ্বাসযোগ্য ছিল। যেহেতু সে হতে পারেনি, এখন আক্রোশে পড়ে বা ভাইরাল হওয়ার জন্য এই কথাটা বলছে, হওয়ার জন্য যাতে ভবিষ্যতে নায়িকা হিসেবে তাকে কেউ নেয়, বা ওই যে কাপড় টাপড় সেল করে ইদানিং লাইফ টাইফ করতে পারে একটু ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আসলে এটা ঠিক না। উনি হচ্ছে দেখলাম যে অনেক শিল্পীদের নিয়ে, সিনিয়র সিনিয়র শিল্পীদের নিয়ে অনেক নোংরা নোংরা মন্তব্য করছেন। আসলে ওনার বিরুদ্ধে মনে হয় শিল্পীদের কোনো একটা অ্যাকশন নেওয়া উচিত। কারণ এই ধরনের বেয়াদবি তো মেনে নেওয়া যায় না, তাই না? আমরা ভাইরাল হওয়ার জন্য তো অনেক অন্য টপিক আছে, বা শিল্পীদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলতে পারে। শিল্পীদেরকে নিয়ে, শিল্পী অঙ্গনকে নিয়ে, টোটাল মিডিয়াকে নিয়ে কিন্তু নোংরা রিউমার ছড়াচ্ছে। এতে করে হবে কি, ভবিষ্যতে যারা মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক হবে, যে সকল মেয়েরা, তো তাদেরকে কিন্তু বাবা মা করতে দিবে না। সেটা আমাদের মিডিয়ার জন্য ভবিষ্যতের একটা খারাপ একটা ব্যাপার। সো জিনিসটাকে এখনই প্রতিহত করতে হবে। সিনিয়র শিল্পী যারা আছেন, প্রডিউসার, ডাইরেক্টর যারা আছেন, অবশ্যই এই মেয়ের ফ্যামিলির সাথে কথা বলা উচিত, অথবা এই মেয়ের গার্ডিয়ান যদি নাও থাকে, এই মেয়ের সাথে সরাসরি কথা বলা উচিত যে আপনি আমাদেরকে নিয়ে এরকম বাজে কথা বলা বন্ধ করেন, নাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব। দ্যাটস ইট। আপা চেঞ্জ করে না প্লিজ। যে গিভ অ্যান্ড টেকের বিষয়টা নেই তা কিন্তু না, এটা বললে মিথ্যা হবে। হ্যাঁ, গিভ অ্যান্ড টেকের বিষয়টা আছে, কিন্তু তার মানে এই না যে গিভ অ্যান্ড টেক না করে যারা এখন বড় পর্যায়ে আছেন, বড় নায়ক হয়েছেন, নায়িকা হয়েছেন, বা গায়ক গায়িকা হয়েছেন, তারা সবাই গিভ অ্যান্ড টেক করে হয়েছেন। নো, আমি তো গিভ অ্যান্ড টেক করি না। আমার সংসার আছে, বেবি আছে, হাজব্যান্ড আছে, আমি হ্যাপি, আমরা হ্যাপি কাপল। আমি জায়েদ খানকে ভালোবাসি, পছন্দ করি, এটাও আমার হাজব্যান্ড জানে। পছন্দ করা, ভালোবাসা সেটা থাকবে, বাট তার মানে যে মানে কোথাও গিয়ে শুয়ে পড়তে হবে তাহলে আমি বড় হব, এটা একদম ভুল ধারণা। আমি যদি নিজে ভালো হই তাহলে জগৎ ভালো। আমি মুভিতে কাজ করতে চাইলে অবশ্যই করতে পারি, আমার অফার আসে। কিন্তু হ্যাঁ, আমার যদি এরকম নোংরা অফার আসে আমি অ্যাভয়েড করে দিব। আমি নিজেই বলবো যে হ্যাঁ, আমি এটা করতে পারবো, এটা করতে পারবো না। আর যাদের হচ্ছে এ ধরনের প্রবলেম, তারা বিজনেস করুক, তার টাকা ইনকাম করুক, নিজের মুভি ইনভেস্ট করুক, তখন তো কারোর সাথে শুতে হবে না। প্রমাণ ছাড়া কোনো কথা বললে তো সেটা সত্যি নয়। দেখেন, আমি নিজেও মিডিয়াতে কাজ করি, হয়তো আমি ফিল্মে কাজ করি না, বাট আমি মিডিয়ারই একটা অংশ, আমি গান করি। সো এরকম ব্যাপার যে একদম নেই। আর বিষয়টা হচ্ছে হ্যাঁ এরকমই, যে যাদের নিজের কোনো যোগ্যতা নেই, তারা কিন্তু কিছু না করতে পেরে ফ্লপ আর্টিস্ট হয়ে গিয়ে তখন এ ধরনের রিউমার ছড়ায়। এটা হচ্ছে আমাদের মিডিয়ার সম্পর্কে একটা বাজে একটা রিউমার, যেটা টোটালি মিথ্যা। যদি তার যোগ্যতা থাকতো সে অবশ্যই সেলিব্রিটি হতে পারতো। তার চেহারা আমি দেখেছি, ফেস কাটিং খারাপ না, ভালোই ছিল। তো আমার মনে হচ্ছে সে মানসিক একটু বিকারগ্রস্ত, এই জন্য এসব উল্টোপাল্টা কথা মিডিয়া নিয়ে বলছে। তবে আমাদের মিডিয়াটা এত খারাপ না। মিডিয়াতে অনেকেই সংসার করছেন, পাশাপাশি মিডিয়াতে কাজ করছেন। অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছেন যারা কখনোই নিজের বয়ফ্রেন্ড, নিজের হাজব্যান্ড ছাড়া কোনো প্রডিউসার, ডিরেক্টরদের দিকে তাকায় না। তারাও তো খুব সুন্দর করে কাজ করছেন। সো অযথাই এসব রিউমার ছড়ানোটা ঠিক না।